সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেই সারা বিশ্বের জনপ্রিয় খেলা আইপিএল, যা কিনা সারা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছে। এই আজকে মুখোমুখি হতে যাচ্ছে সেই জনপ্রিয় দুই দল মুম্বাই ইন্ডিয়ান এবং পাঞ্জাব কিংস। এই মুহূর্তে মাঠে প্রবেশ করতে যাচ্ছে সেই জনপ্রিয় দুই দলের অধিনায়ক এবং আমাদের সেই বিশিষ্ট আম্পায়ার টসে অংশগ্রহণ করার জন্য। আম্পায়ার হাওয়ায় মুদ্রাটি ভাসিয়ে দিলেন, দেখা যাক ফলাফল কি হয়। আমরা সেই ফলাফলের অপেক্ষায় আছি। কিন্তু একই সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের কয়েনটি তো মাটিতে পড়েনি এখনো, সেটি কি হাওয়ায় ভেসে গেল না আকাশে উড়ে গেল সেটি এখন জানবার বিষয়। দেখা যাক কি হয়। এই টস করলাম, টসের কয়েলে তো বৃষ্টি মিলে কি আকাশ উড়ে গেল নাকি? কারণ ব্যাট করবে কারা আগে হ্যাঁ বুঝবো কেমন? আর ব্যাট করবে আপনার কপালে। এই ব্যাট আম্পায়ার সাথে ব্যাট করো, তোমার কি শাস্তি দিতে পারে তুমি জানো? হ্যাঁ, আমি একজন সিনিয়র আম্পায়ার। আর ব্যাট হবি না, ওই কয়েন আপনার কপালে লাগছে ওই। হ্যাঁ কি কও দর্শক মন্ডলী, যে ঘটনা কোনোদিন ঘটেনি সেই ঘটনারই সাক্ষী হতে যাচ্ছেন আজকে আপনারা। আমাদের কয়েনটি পাওয়া গেছে আম্পায়ারের কপালে। যাই হোক, এখন আবার পুনরায় টস অনুষ্ঠিত হবে। আম্পায়ার উপর দিকে মুদ্রা নিক্ষেপ করলেন, মুদ্রা হাওয়ায় ভাসতে ভাসতে মাটিতে পড়ছে। দেখি কে জিতে টসে। অবশেষে পাঞ্জাব কিংস সে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক মন্ডলী, এই মুহূর্তে দুই ওপেনিং ব্যাটসম্যান কিন্তু মাঠে প্রবেশ করছেন। তারা কিন্তু এমন ভাবে ব্যায়াম করছেন, কসরত করছেন, যেন মনে হচ্ছে দীর্ঘদিন কোনো গুদাম ঘরে পড়েছিল, তাদের শরীরে জং ধরে গেছে। সেই জংগুলো কিন্তু তারা ছাড়িয়ে নিচ্ছেন দুই ওপেনিং ব্যাটসম্যান। এই কি খবর তোমার, কি অবস্থা? স্যার এক মিনিট, একটু মোতা চড়ছে, ট্যাঙ্কি এককালে ফুল হয়ে গেছে, মুই একটু মুতকে আইতেছি। আরে হালার পর হালা, তুই মোতার সময় পাইলি না? বলার প্রস্তুত তার প্রথম বল করার জন্য দৌড়ে আসছেন, এইমাত্র বল ছুড়লেন। ওদিকে ব্যাটসম্যান ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4 রান। দৌড়ে আসছেন, এইমাত্র বল ছুড়লেন। ওদিকে ব্যাটসম্যান ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4 রান। 4টি রান যুক্ত হলো দলীয় খাতায়। সেই সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের রান বেড়ে গিয়ে দাঁড়ালো 104, কোনো উইকেট না হারিয়ে। বলার দৌড়ে আসছেন, বল করলেন। এবারে কিন্তু ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন, আউট হওয়ার সম্ভাবনা, জোরালো আবেদন। দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্ত দেন। কিন্তু একই আম্পায়ার একটি অসাধারণ ভঙ্গিতে নাকচ করে দিলেন। এরকম ভঙ্গিমা আমরা আগে কখনো দেখিনি। অসাধারণ, অত্যন্ত সুন্দর একটি অঙ্গভঙ্গির মাধ্যমে আম্পায়ার কিন্তু বুঝিয়ে দিলেন যে এটি আউট নয়।
ওর ভবিষ্যৎ নষ্ট করে চাই তো গো ওরে আরে আরে বল করলেন, এদিকে কিন্তু ব্যাটসম্যান হাওয়ায় ভাসিয়ে মেরেছেন, ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা। দেখি আম্পায়ার কি সিদ্ধান্ত দেয়। সম্ভবত আউটের সিদ্ধান্ত, কিন্তু একই আম্পায়ার আউট দিতে দিতে হঠাৎ থেমে গেলেন কেন? এবারে কিসের আউট? এবারে কিসের আউট? এই হ্যান্ড বল হইছে। আরে কিসের হ্যান্ডবল? হ্যান্ডবল দিয়ে ক্রিকেট খেলা। অবশেষে কিন্তু আম্পায়ার আউটের সিদ্ধান্তই দিলেন। অনেক ভুল বোঝাবুঝির পরে শেষ পর্যন্ত আমরা যে সিদ্ধান্তটি পেলাম সেটি কিন্তু আউট। ব্যাটসম্যান ফিরে যাচ্ছেন তার প্যাভিলিয়নে, নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন। বলারও বল করার জন্য প্রস্তুত, বল করলেন, এগিয়ে এসে খেলার চেষ্টা করেছেন কিন্তু স্টাম্পিং হয়েছেন। দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্ত নেন। হ্যাঁ, আম্পায়ার থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বলছেন। দেখা যাক, আপনারাও দেখবেন সেই থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত কি হয়। অবশেষে থার্ড আম্পায়ারের সহযোগিতায় আম্পায়ার কিন্তু সিদ্ধান্ত দিলেন যে এটি আউট ছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতে যাচ্ছে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সেই দুর্ধর্ষ দুই ব্যাটসম্যান কিন্তু মাঠে প্রবেশ করেছেন। না মানে কি স্যার? মোরা যে সময় রান দিছি সেই সময় তো ঠিকই রান আউট দিছেন, আর এখন দেন না কেন? এ বেড়া তোরা হইছ 1 রানের মাথায় আউট, আর এখানে 2 রানের মধ্যে আউট হইছে। এইটারে কি আউট কয়? এই তো মোর মাথায় খেলে না স্যার। মুই এই আউটটার কথা কই দিই স্যার, এই আউটটার না আউট কয় কি করে না? ঠিক আছে, আউট তো আউট হইছে, যে আউট। এবারে কিন্তু আম্পায়ার একটা আউটের সিদ্ধান্ত দিলেন, কিন্তু এই খেলা এসে আমার অনেক বিচিত্র অভিজ্ঞতা হলো। এটা কোন ধরনের আউট সেটি আমরা কিন্তু জানতে পারলাম না। আম্পায়ার বলছেন আউট তো আউটেই। যাই হোক, ব্যাটসম্যান আউট হয়ে ফিরে যাচ্ছেন। ম্যাচটা চলবো, একটা দামি প্লেয়ার খেলে কিছু হয়। একই খেলাম, 2-3 ওভার মেডেল দিচ্ছেন, সব বাতাস পিড়াইতেছেন। আপনি তো আইপিএল সব থেকে সেরা প্লেয়ার, দামি প্লেয়ার, 18 কোটি টাকা দিয়ে কিনছি। টার্গেট 175 রান, 2 ওভারে লাগে 50। ম্যাচটা কি ঢকাবেন? আচ্ছা, এই আইপিএল এর যে আমি একটা দামি প্লেয়ার, এই কি আমার একবারও 22 করে কোনো সময় উচ্চারণ করছে? হ্যাঁ, 22 করে উচ্চারণ করুক একবার, তার ব্যাগ যে আমি ফাটাই দিতে পারি না পারি। আচ্ছা ঠিক আছে, আমি 22 করে যে বলতেছি। এই শ্যামকরণ কিন্তু বলের পর বল। স্যার, আমার দলের যে ব্যাটিং শ্যামকরণ, সে কিন্তু আপনার ভাষ্যকারে সে মানে সুনাম পাচ্ছে না, বা ভাষ্যকারে সে আভাস পাচ্ছে না, এই জন্য সে ব্যাটিং করতে পারতেছে না। সে এখানে পরাজিত ভাবে আছে। তো আপনি তার নামে একটু সুনাম করেন, যাতে সে ভালো ব্যাটিং করতে পারে। এর জন্য যদি কিছু দেওয়া লাগে সেটা আমরা দিব দল থেকে, কিন্তু আপনি এর জন্য একটু বেশি বেশি বলেন।
ঠিক আছে, যা লাগে পাতি আমরা দেবো, সমস্যা নাই, আলাদাভাবে, কিন্তু এর জন্য একটু বেশি বেশি উৎসাহিত করেন। তো তুমি যদি সেটা করতে পারো তাইলে আমি সুন্দর সুন্দর কথা দর্শকদের বলে দিচ্ছি, সমস্যা নাই। এই মুহূর্তে ব্যাটিং করছেন সেই শ্যামচরণ, সেই দুর্ধর্ষ ব্যাটসম্যান, সেই কুখ্যাত না বিখ্যাত ব্যাটসম্যান। সে কিন্তু মাঠে অবস্থান করছেন, যে কিন্তু অনায়াসে জিতিয়ে নিয়ে যেতে পারে তার দলকে। খুব সুন্দর ব্যাটিং শুরু করেছেন দক্ষ ব্যাটসম্যান, 4 আর 6-এ সে কিন্তু মাঠ মুখরিত করে তুলেছেন। দর্শকরা ফেটে পড়েছে করতালিতে, দেখা যাক সে কি করতে পারে। হ্যাঁ, ব্যাটিং করছেন এবং সে আবারও সুন্দর একটি 4 মারলেন, পরে বল করলেন, আবারও 6 মারলেন। অসাধারণ ব্যাটিং নৈপুণ্যতা, দক্ষতা নিয়ে কিন্তু সেই শ্যামকরণ সে বল করে চলেছিলেন। সেই দামি ব্যাটসম্যান, দক্ষ ব্যাটসম্যান শ্যামকরণ, সে কিন্তু তার দুর্ধর্ষ ব্যাটিং দেখিয়ে চলেছেন এবং 4 আর 6-এ মুখরিত করে তুলেছেন আজকের আমাদের এই স্টেডিয়াম। আর মাত্র একটি বলের দরকার, কিন্তু 4টি রান। ব্যাটিং এ আছেন সেই বিখ্যাত ব্যাটসম্যান শ্যামকরণ। সে কি পারবে 1 বলে 4 রান তুলে নিতে? যদি সে পারে তাহলেই কিন্তু বোঝা যাবে যে সে বিশ্বের এই আইপিএল এর সবচাইতে দামি ব্যাটসম্যান, সবচাইতে অভিজ্ঞ এবং দক্ষ ব্যাটসম্যান। বলতে না বলতেই পরের বল, এবারে কিন্তু সজোরে মেরেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। সেই সাথে কিন্তু সেই শ্যামকরণ, যে কিনা পাঞ্জাব কিংস এর হয়ে খেলছে, সে কিন্তু সেই দলের বিজয় কিন্তু ছিনিয়ে আনলেন শ্যামকরণ।